নজর রাখবো তাজপুরের দিকে। তাজপুরে রমরমে বেআইনি হোটেল, নিষেধাজ্ঞা উপেক্ষা করে হোটেল নির্মাণ, কোস্টাল রেগুলেটিং আইনকে বুড়ো আঙুল। সমুদ্রের পাড়ে বেআইনি ভাবে হোটেল তৈরি হচ্ছে। হোটেলের দেওয়ালে আছড়ে পড়ে সমুদ্রের ঢেউ। তাজপুরে প্রায় 150টি হোটেল, কিন্তু কিভাবে হোটেলগুলো তৈরি হচ্ছে? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পঙ্কজ। এতগুলো হোটেল সেখানে বেআইনি ভাবে তৈরি হচ্ছে, প্রশাসন জানে না? এখানেই তো প্রশ্ন। দেখো, একেবারে অনিয়মিতা শুধু তাজপুর নয়, তাজপুর মন্দারমণি জুড়ে কিন্তু বেআইনি ভাবে হোটেল তৈরি হচ্ছে, এমনটাই কিন্তু অভিযোগ আসছে। এখানে কোস্টাল রেগুলেটেড জোন, যার আইন রয়েছে প্রায় সমুদ্র থেকে প্রায় 500 মিটার দূরেই কিন্তু সমুদ্রের উপকূলবর্তী এলাকায় সেখানে হোটেল তৈরি করার নিয়ম। তাকে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সমুদ্রে গাড়োয়াল তৈরি করে সেখানে হোটেল তৈরি হচ্ছে। এমন চিত্র ধরা পড়লো যেখানে তাজপুর এলাকায়, তাজপুরে কংক্রিটের নির্মাণ গাড়োয়াল দিয়ে তৈরি করে হোটেল তৈরি করছে বেআইনি ভাবে। সেক্ষেত্রে অভিযোগ করছে স্থানীয়বাসীরা। অভিযোগ পেয়ে কিন্তু যেখানে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ এসে ওই হোটেল যেখানে তৈরি হচ্ছে তার সেখানে হোটেল কর্মী এবং যেখানে মিস্ত্রি রয়েছে তাদের মধ্যে দুজনকে কিন্তু আটক করেছে। এক্ষেত্রে দেখা গেল যে সৈকত সরণি, দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর জুড়েই কিন্তু এই বেআইনি হোটেলের রমরমা দিনের পর দিন বেড়েই আছে। তুমি জানো, যেখানে মন্দারমণি এলাকায় গত 1 মাস আগে যেখানে জাতীয় পরিবেশ আদালতের পক্ষ থেকে যেখানে 144টি হোটেল ভাঙার নির্দেশ দিয়েছিল, সেটা এখনো কিন্তু বিচারাধীন রয়েছে। সেক্ষেত্রে তারপরেও যে এইরকম দৃশ্য দেখা গেল তাজপুর এলাকায়, যা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে প্রশাসনের কাছে স্থানীয় বাসিন্দারা। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ পঙ্কজ। বর্তমান সিচুয়েশন, সকলে চায় যে পর্যটক আসুক, জলে হোটেলে বসে পা ভেজাবো। এটা দেখার দায়িত্ব আমাদের অ্যাসোসিয়েশন নয়, দেখার দায়িত্ব প্রশাসনের। প্রশাসন যদি না দেখেও না দেখার ভান করেন, এটা আমাদের কিছু করার নেই। আমরা অ্যাসোসিয়েশনগতভাবে সতর্ক করেছি, আমরা অ্যাসোসিয়েশনগতভাবে বাধা দিয়েছি, যার ফলে তারা আমাদের অ্যাসোসিয়েশনভুক্ত হয়নি বাধা দেওয়ার ফলে। কিন্তু দিনের পর দিন কাজ হয়ে গেছে। প্রশাসন তো দেখতেই পাচ্ছেন, প্রশাসন স্পটে গিয়ে ঘুরে আসছেন। প্রশাসনকে জানিয়েছিলেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শ্যামল দাসের মদতে এই সমস্ত বেআইনি নির্মাণ। যদি কেউ বলেছে যেটা ভুল বলেছে। আমি কখনো এই ধরনের মদত কাউকে দিইনি। আমি সবসময় এর বিপক্ষে, সবসময় এর প্রতিবাদ করে এসেছি। আর পদক্ষেপের আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। সমুদ্রের একবারে কাছাকাছি গাড়োয়াল তৈরি করছেন প্রতিভাবান ব্যক্তি। আমরা তাদের নির্দেশ দিয়েছি এবং আমাদের পঞ্চায়েত সমিতিতে কোনো পারমিশন নেই। অবৈধ যারা কনস্ট্রাক্ট করছে, পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করতে বলা হয়েছে এবং আমরা নিজেরাও ব্লক থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা করব।